একটা জিনিস কিনতে যাচ্ছি, তাই জন্য রেডি হলাম। আর কি কিনতে যাচ্ছি অবশ্যই তোমাদের সঙ্গে এসে শেয়ার করব। তো চলো এখন যাই। চেঞ্জ করে নিলাম, আর মেয়ে উপরে সন্ধ্যে দিতে গেছে, তো তাড়াতাড়ি করে চাটা আগে করে নিই। চাটা করার পরে কিন্তু তারপরে এসে তোমাদের দেখাবো আমি কি কিনেছি। চলো। তো চাটা বানিয়ে তিনজনে বসে খেয়ে নিলাম। আমি তো গ্রিন টি খাই, আর আমার হাজব্যান্ড আর মেয়ে দুজনে খেয়েছিল দুধ চা। আর চলো তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি যে আজকে কি কিনে আনলাম। তোমরা কিন্তু বক্সটা দেখে অনেকেই বুঝতে পেরে গেছো যে কি নিয়েছি। তো চলো, আমি নিয়েছি একটা ননস্টিকের কড়াই। আর ননস্টিকের কড়াইটা কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টসের মধ্যে জানিও। ননস্টিকের কড়াই আমার একটা ছিল, কিন্তু সেটা না আমি আগে জানতাম না যে চেপে মাজতে নেই। চেপে মাজার জন্য ননস্টিকটা নষ্ট হয়ে গেছিলো। সেটা ইউজ করি, তবে ওই যে বোঁদে, মিহিদানা, সীতাভোগ এইসব বানানোর জন্য ইউজ করা হয়। মাছ টাছগুলো ভাজা যায় না, কড়াইয়ের সঙ্গে জড়িয়ে যায়। তাই নতুন করে কিন্তু এটা আবার কিনতে হলো আমার। আর কড়াইয়ের মধ্যে একটা কত বড় খুন্তি আমাকে দিয়েছে দেখেছো। কড়াইয়ের মধ্যে ওই খুন্তিটা আমার গিফট করেছে, যার জন্য আমাকে একটা বড় খুন্তিও কিনতে হয়েছিল। আর আমি কিন্তু কড়াইটা একটু বড়ই নিয়েছি, আমার বড় কড়াইতে রান্না করতে সুবিধা হয়। কড়াই আর খুন্তিটা কেমন হয়েছে জানিও।